একটা কোম্পানি যারা চা বিক্রি করে, লবণ বিক্রি, বড় আইটি কোম্পানি চালায়। এই এম্পায়ার শুরু হয়েছিল মাত্র 21,000 টাকা দিয়ে। কিভাবে ব্রিটিশদের শাসনের মধ্যেও একজন ভারতীয় বিজনেসম্যান এমন একটা এম্পায়ার তৈরি করলেন। সময়টা 1800-র দশক। ভারত তখন ব্রিটিশদের অধীনে। ইন্ডিয়া ছিল শুধু একটা বাজার, আর ইন্ডাস্ট্রি প্রায় ছিলই না। 1839 সালে গুজরাটের নবসারী শহরে জন্ম নেন জামশেদজি টাটা। তো ইন্ডিয়া যদি প্রডিউস করতেই পারে, তাহলে বানাতে কেন পারবে? এটাই ছিল টাটার প্রথম বড় ইন্ডাস্ট্রিয়াল সাকসেস। এই অপমানটা তিনি মেনে নিতে পারেন। তিনি ঠিক করলেন তিনি এমন একটা হোটেল বানাবেন, ইন্ডিয়ানসরাও একটা ওয়ার্ল্ড ক্লাস জিনিস তৈরি করতে পারে। বিজনেস দিয়ে টাকা কামানো যায়, কিন্তু জেনারেশনের পর জেনারেশন ধরে মানুষের রেসপেক্ট কামানো যায় না। ভাবুন তো, একটা কোম্পানি যারা চা বিক্রি করে, লবণ বিক্রি করে, ট্রাক বানায়, লাক্সারি কার কোম্পানি ওন করে, এয়ারলাইন চালায়, ইন্ডিয়ার সবচেয়ে বড় আইটি কোম্পানি চালায়, এমনকি দেশের ফিউচার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেও ইনভেস্ট করছে। আজ ভারতের প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে একটা নাম, টাটা। কিন্তু জানেন কি, এই এম্পায়ার শুরু হয়েছিল মাত্র 21,000 টাকা দিয়ে। এটা যে শুধু একটা বিজনেসের সাকসেস স্টোরি তা না, এটা একটা মানুষের স্বপ্ন যে বদলে দিয়েছিল পুরো ভারতের ভবিষ্যৎ। কিভাবে ব্রিটিশদের শাসনের মধ্যেও একজন ভারতীয় বিজনেসম্যান এমন একটা এম্পায়ার তৈরি করলেন যেটা আজ পুরো পৃথিবী রেসপেক্ট করে। সময়টা 1800-র দশক। ভারত তখন ব্রিটিশদের অধীনে। দেশের তুলো, লোহা, কয়লা, সব র মেটেরিয়ালস ব্রিটেনে পাঠানো হতো, আর ব্রিটিশরা সেই জিনিস দিয়ে প্রোডাক্ট বানিয়ে আমাদের ভারতেই বিক্রি করতো। মানে ইন্ডিয়া ছিল শুধু একটা বাজার, আর ইন্ডাস্ট্রি প্রায় ছিলই না। ঠিক এই সময় 1839 সালে গুজরাটের নবসারী শহরে জন্ম নেন জামশেদজি টাটা। ছোটবেলা থেকেই তিনি একটু অন্যরকম ছিলেন। তিনি শুধু ব্যবসা করতেই চাননি, তিনি চেয়েছিলেন ইন্ডিয়াকে ইন্ডাস্ট্রি পাওয়ার বানাতে। আর এই স্বপ্ন নিয়েই 1868 সালে তিনি মাত্র 21,000 টাকা নিয়ে শুরু করলেন একটা ট্রেডিং কোম্পানি। তখন কেউ বুঝতেই পারেনি যে এই ছোট্ট শুরু একদিন একটা বিজনেস এম্পায়ার হয়ে উঠবে। ঠিক ওই সময় ইন্ডিয়ার কটন ইংল্যান্ডে যেত। ব্রিটিশরা সেই কটন দিয়ে কাপড় বানিয়ে ইন্ডিয়াতেই বিক্রি করত। তার মনে একটা প্রশ্ন এলো, ইন্ডিয়া যদি প্রডিউস করতেই পারে, তাহলে বানাতে কেন পারবে না? 1874 সালে তিনি নাগপুরে শুরু করলেন এমপ্রেস মিল। এটাই ছিল টাটার প্রথম বড় ইন্ডাস্ট্রিয়াল সাকসেস। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, জামশেদজি শুধু প্রফিটের কথাই ভাবেননি। তিনি ওয়ার্কার্সদের জন্য ভালো ভেন্টিলেশন, ক্লিয়ার এনভায়রনমেন্ট, অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন, পেনশন সিস্টেম সমস্ত কিছু চালু করেছিলেন, যখন পৃথিবীর অনেক ডেভেলপমেন্ট কান্ট্রিতে এগুলো ছিলই না। এবার আসি টাটার হিস্ট্রির একটা ইমোশনাল চ্যাপ্টারে। শোনা যায় ব্রিটিশ ইন্ডিয়ার কিছু লাক্সারি হোটেলে ইন্ডিয়ানসদের তখন ঢুকতে দেওয়া হতো না। এই অপমানটা তিনি মেনে নিতে পারেনি। তিনি ঠিক করলেন তিনি এমন একটা হোটেল বানাবেন যেটা শুধু ভারতেরই না, পুরো এশিয়ার বেস্ট হোটেল হবে। আর তারপর 1903 সালে তৈরি হলো দ্য তাজমহল প্যালেস হোটেল। এটা শুধু একটা হোটেল ছিল না, এটা ছিল একটা স্টেটমেন্ট, একটা মেসেজ যে ইন্ডিয়ানসরাও একটা ওয়ার্ল্ড ক্লাস জিনিস তৈরি করতে পারে। মজার ব্যাপার হলো, সেই সময় তাজ হোটেলে ছিল ইলেকট্রিসিটি, লিফটস, আমেরিকান ফ্যানস, জার্মান এলিভেটার্স, যখন ইন্ডিয়ার অনেক জায়গাতেই বেসিক সুবিধাগুলোই পাওয়া যেত। কিন্তু জামশেদজি টাটার সবচেয়ে বড় স্বপ্ন ছিল অন্য কিছু। তিনি জানতেন যে একটা দেশকে যদি পাওয়ারফুল হতে হয়, তাহলে একটা স্টিল ইন্ডাস্ট্রি লাগবে। কারণ স্টিল মানে রেলওয়ে, ব্রিজ, মেশিন, ফ্যাক্টরি, পাওয়ার। কিন্তু সমস্যা ছিল বিশাল। ব্রিটিশদের সাপোর্ট কম, টেকনোলজি লিমিটেড, হিউজ ইনভেস্টমেন্ট দরকার। তখন অনেকেই বলেছিল যে ভারতীয়রা স্টিল ইন্ডাস্ট্রি বানাতে পারবে না। কিন্তু টাটা ফ্যামিলি হার মানে। 1904 সালে জামশেদজি টাটা মারা যান, কিন্তু তার স্বপ্ন বেঁচে ছিল। তার ছেলে ডোরাবজি টাটা তার স্বপ্নকে আগে নিয়ে যান। আর 1907 সালে তৈরি করা হয় টাটা আয়রন স্টিল কোম্পানি, যেটা আজকের টাটা স্টিল। এই কোম্পানি পরে ইন্ডিয়ার স্টিল ইন্ডাস্ট্রির একটা ব্যাকবোন হয়ে ওঠে। কিন্তু টাটা যে শুধু ফ্যাক্টরি বানিয়েছিল তা না, তারা পুরো শহরটাকেই বানিয়েছিল। জামশেদপুর ওয়ার্কার্সদের জন্য একটা পুরো প্ল্যান্ড সিটি, যেখানে ছিল ক্লিন রোড, হাউজিং, পার্ক, হসপিটালস, স্কুল। ভাবুন তো,
যখন ভারতের অনেক শহরেই পুরো ভালো মতোভাবে ডেভেলপমেন্টই ছিল না, তখন একটা প্রাইভেট কোম্পানি এত ভালো একটা মডার্ন সিটি তৈরি করেছিল, এটাই টাটাকে আলাদা বানায়। এরপর আসে আর এক লেজেন্ডারি নাম, JRD টাটা। 1938 সালে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হন, আর তার লিডারশিপেই টাটা একটা নতুন যুগে ঢুকে পড়ে। JRD টাটা শুধু বিজনেসম্যানই ছিলেন না, তিনি ইন্ডিয়ার প্রথম লাইসেন্সড পাইলটদের ভিতরেও একজন ছিলেন। 1932 সালে তিনি শুরু করলেন টাটা এয়ারলাইন্স, যেটা পরে এয়ার ইন্ডিয়া হয়ে যায়। মানে ইন্ডিয়ার এভিয়েশন ইন্ডাস্ট্রিতেও রুট হলো টাটা। সময় বদলাচ্ছিল, ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল এরা থেকে টেকনোলজি এরাতেই ঢুকছিল, আর টাটা সেটাও বুঝে গিয়েছিল। তারপর 1945 সালে শুরু হয় টাটা মোটরস। প্রথমে ট্রাক, তারপর কমার্শিয়াল ভেহিকেলস, এরপর প্যাসেঞ্জারদের কার্স, আর 1968 সালে জন্ম নেয় TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। আজ TCS শুধু ইন্ডিয়ার না, পুরো বিশ্বের অন্যতম বড় আইটি কোম্পানি। এখানেই টাটার সবচেয়ে বড় স্ট্রেংথ দেখা যায়। 1991 সাল, ঠিক এই সময় রতন টাটা চেয়ারম্যান হন। তখন টাটা গ্রুপের অনেক কোম্পানি আলাদা আলাদা ডিরেকশনে চলছিল। রতন টাটা পুরো গ্রুপটাকে ইউনাইট করেন। তিনি মডার্ন ব্র্যান্ডিং আনেন, গ্লোবাল একটা ভিশন আনেন, আর টাটাকে ভালো মতো ভাবে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যান। 2000 সালে ব্রিটিশ কোম্পানি টেটলিকে টাটা টি কিনে নেয়। যে ব্রিটিশরা এক সময় ভারতের টি বিজনেস কন্ট্রোল করত, এবার ইন্ডিয়ান কোম্পানি তাদের পুরো ব্র্যান্ডটাই কিনে নিল। এটা শুধু অ্যাকুইজিশন ছিল না, এটা ছিল একটা ইতিহাসের আইরনি। এরপর 2007 সালে টাটা স্টিল অ্যাকোয়ার করে কোরাস গ্রুপ। এটা তখন ইন্ডিয়ান কর্পোরেট হিস্ট্রির একটা অন্যতম বড় ডিল ছিল। এরপর সবচেয়ে বড় শকিং ডিল আসে 2008 সালে। টাটা মোটরস কিনে নেয় জাগুয়ার ল্যান্ড রোভার ফোর্ডের কাছ থেকে। যে ব্রিটেন একসময় ভারতকে শাসন করত, সেই ব্রিটেনের আইকনিক লাক্সারি কার ব্র্যান্ডস এখন একটা ইন্ডিয়ান কোম্পানির ওনারশিপ। এই মোমেন্টটা পুরো ভারতীয়দের কাছে একটা ইমোশনাল ছিল। কিন্তু সব স্টোরি সাকসেস হয়। রতন টাটার সবচেয়ে অ্যাম্বিশিয়াস প্রজেক্টগুলোর ভিতরে ছিল টাটা ন্যানো। গোল ছিল সিম্পল, মিডল ক্লাস ইন্ডিয়ান ফ্যামিলিদের জন্য কার তৈরি করা। ওয়ার্ল্ডের চিপেস্ট কার হিসেবে লঞ্চ হয়েছিল টাটা ন্যানো, কিন্তু মার্কেটিং মিস্টেকস, সেফটি কনসার্নস, চিপ ইমেজ, এই সমস্ত কারণে ন্যানো কমার্শিয়ালি ফেল হয়। কিন্তু এই ফেলিয়ারের পরেও রতন টাটাকে মানুষ সম্মান করা বন্ধ করেনি, কারণ মানুষ বুঝতে পেরেছিল যে এই মানুষটা জেনুইনলি সাধারণ মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন। আজ যদি ইন্ডিয়াতে সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডের নাম জিজ্ঞেস করা হয়, অনেকেই বলবে টাটা, কারণ টাটা শুধু বিজনেস করেননি, তারা ট্রাস্ট বিল্ড করেছেন। টাটা ট্রাস্টের মাধ্যমে এডুকেশন, হেলথ কেয়ার, রিসার্চ, রুরাল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছুতে একটা হিউজ কন্ট্রিবিউশন রয়েছে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো টাটা সন্সের বড় অংশ টাটা ট্রাস্টের হাতে। মানে বিজনেসের প্রফিটের একটা বড় অংশ আবার আমাদের সমাজেই ফিরে আসে। কিন্তু টাটার আসল সাকসেস শুধু মানি না, তাদের আসল সাকসেস হলো ট্রাস্ট। কারণ বিজনেস দিয়ে টাকা কামানো যায়, কিন্তু জেনারেশনের পর জেনারেশন ধরে মানুষের রেসপেক্ট কামানো যায় না, সেটা সবাই পারে না। আর হয়তো সেই কারণেই টাটা শুধু একটা কোম্পানি না, এটা একটা ইমোশন। আরও এরকম অন্যান্য কোম্পানির ডকুমেন্টারি জানতে চাইলে কমেন্ট বক্সে নাম লিখুন। আর এইরকম বেঙ্গলি ডকুমেন্টারি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।